একদিকে কিউরেটর টনি হ্যামিংয়ের কড়া নির্দেশনা, অন্যদিকে গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবুর উইকেট দেখতে আসা। মিরপুরে অস্ট্রেলিয়া সিরিজের উত্তাপ খানিকটা হলেও টের পাওয়া যাচ্ছে। পাকিস্তান সিরিজের মতোই নাকি আবার পুরনো পথেই হাঁটবে বাংলাদেশ? সেই ম্যারম্যারায় স্পিনিং উইকেটেই কি ফাঁদ পাতবে স্বাগতিকরা, যেমনটা অস্ট্রেলিয়ার বিপক্ষে করেছে পাকিস্তান? না, সেই পুরনো চিন্তাভাবনা থেকে বেরিয়ে এসেছে ম্যানেজমেন্ট। প্রতিপক্ষ সে যতই শক্তিশালী হোক না কেন, ভালো উইকেটেই খেলতে চায় বাংলাদেশ দল। অর্থাৎ মিরপুরের উইকেটে ঘাস থাকবে, ব্যাটাররাও সুবিধা পাবে, পেসাররাই যেখানে হবেন এক্স ফ্যাক্টর। আশার ব্যাপার হচ্ছে নিজেদের পুরনো চিন্তাভাবনা থেকে বেরিয়ে এসেছেন ক্রিকেটাররাও। নিজেদের শক্তি আর প্রতিপক্ষের দুর্বলতা না, ভালো উইকেটেই এখন খেলতে চায় তারা। 2027 ওয়ানডে বিশ্বকাপ, ক্রিকেটারদের ভাবনাতেও তাই। যদি বড় একটা গোল দেখি সামনে, ওয়ার্ল্ড কাপ বা বড় আইসিসি যেসব ইভেন্টগুলো আমরা খেলে থাকি, ওইসব উইকেট সবসময় ভালো উইকেটই থাকে, স্পোর্টিং উইকেট থাকে। তো আমাদের ওইসব জায়গায় পারফর্ম করতে গেলে, ভালো করতে গেলে অ্যাজ এ টিম হিসেবে রেজাল্ট যদি আমরা চাই, আমাদের ভালো উইকেটে খেলতে হবে। এবং লাস্ট 2-3টা সিরিজ মনে হয় আমরা ভালো উইকেটেই খেলেছি, আমরা খুব ভালো করেছি আলহামদুলিল্লাহ। এটা যতটুকু ডে বাই ডে যতটুকু নিজেদের আরও 1 স্টেপ 2 স্টেপ উপরে নিয়ে যাওয়া যায়। অস্ট্রেলিয়া হয়তো বা বড় নাম, বাট আমাদের হোমে আমরাও বড় টিম। এবং লাস্ট কিছু সিরিজ এবং যদি দেখেন শুধু ওডিআই ফরম্যাট না, সব ফরম্যাটে আমরা খুব ডমিনেট পারফর্ম করছি অ্যাজ এ টিম হিসেবে। অস্ট্রেলিয়া আসবে সব পরিকল্পনা অনুযায়ী চললে আগামী 5 জুন, 9 জুন প্রথম ওয়ানডে। টুর্নামেন্টের বাকি 2 ওয়ানডেও হবে মিরপুরে। মাঠকর্মীদের ব্যস্ততাও তাই চোখে পড়ার মতোই। পরিকল্পনায় ভালো উইকেট, অস্ট্রেলিয়ার চোখে চোখ রেখে লড়াই করবে বাংলাদেশ, এমনটাই আশা। মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।